আমাদের সমাজে, আমরা যারা সমাজে বাস করি, সমাজের অধিকাংশ মানুষের নেচার হচ্ছে সন্ধ্যাবেলা হলে পরেই চায়ের দোকানে আড্ডা দেওয়া। এই চায়ের দোকানে আমরা আড্ডা দিই এবং সেখানে যে আকারে আড্ডাটা চলে সেই মানুষগুলো কারা আমাদের ভাবা দরকার। আমরা বন্ধু কাদেরকে বানাবো? কোরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন পৃথিবীর মানুষগুলোকে সতর্ক করে জানিয়ে দিয়েছেন, যখন কিয়ামত হয়ে যাবে, বিচার ফায়সালা হয়ে যাবে, বিচার ফায়সালার পরে মানুষগুলো যখন হাশরের ময়দানে উত্তীর্ণ হবে, এই মানুষগুলো সেই দিন হাশরের ময়দানে মানুষগুলো একজন নিজের হাতগুলোকে কামড় দিতে থাকবে, নিজের হাতে নিজে কামড় দেওয়া শুরু করবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন ওই লোকগুলো কারা? ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কিয়ামতের দিন ওই মানুষগুলো, যে মানুষগুলো জালেম, নিজেদের উপর অত্যাচার করে আল্লাহকে না মেনে, এই মানুষগুলো সেই দিন, জালেম মানুষগুলো সেই দিন নিজের হাতে দুই হাতে কামড় দেওয়া শুরু করবে, আচরানো শুরু করবে, নিজের হাতের মধ্যে সে দংশন করা শুরু করবে। ইয়াকুলু ইয়া লাইতানি, আর সেই দিন এই মানুষগুলো বলা শুরু করবে, বলতে থাকবে এইভাবে, ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আজকে যদি আমরা রাসূলের প্রদর্শিত পথটাকে গ্রহণ করতাম তাহলে কতই না ভালো হতো, আজকে আমরা এইরকম হতবাগা হওয়া লাগতো না। আর ওই লোকগুলো বলতে থাকবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা, এই মানুষগুলো সেই দিন আফসোস করতে থাকবেন আর বলতে থাকবে, ও আল্লাহ, আজকে যদি আমি ওই মানুষটাকে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম, ওই মানুষটার সঙ্গে যদি চায়ের দোকানে আড্ডায় না বসতাম, ওই মানুষটার সঙ্গে যদি সমর্থন না দিতাম, ওই মানুষটাকে যদি আমি সমর্থন না দিয়ে দায়িত্বের মধ্যে না দিতাম, তাহলে কতই না ভালো হতো, আজকে আমার এই পরিণতি হতো না, আজকে আমি পথভ্রষ্টের তালিকায় পড়ে যেতাম না। কারণটাই হলো লাকাদ আদাল্লানি আনিজ যিকরি বা'দা ইয জাআনি, এই মানুষগুলো যখন আল্লাহর আহ্বান এসেছে, ইসলামের পথের আহ্বান এসেছে, ইসলামী মানুষগুলোকে সমর্থন দেওয়ার জন্য আমাকে ডাকা হয়েছে, এই মানুষগুলোই আমার জীবনে বাধা হয়ে দাঁড়িয়েছে, এই মানুষগুলোই সেই দিন নিষেধ করেছে, এই মানুষগুলোই আমাকে সেই দিন বাধা দিয়ে ইসলামের বিপক্ষে দাঁড় করিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলেন লাকাদ আদাল্লানি, এই মানুষগুলো যেদিন হতভাগা মানুষগুলো যেই দিন জাহান্নামে যাবে আর নিজের হাতগুলো কামড়াতে থাকবে, আছড়াতে থাকবে, দংশন করতে থাকবে, এই মানুষগুলো আফসোস করে করে সেই দিন বলবে, লাকাদ আদাল্লানি আনিজ যিকরি ওয়াল্লাহ, এই মানুষগুলোর সঙ্গে, এই মানুষগুলো আমার সঙ্গে যা করেছে, আদাল্লানি, আমাকে পথভ্রষ্ট করে দিয়েছে, বাদা ইদ আনিজ যিকরি, আল্লাহর জিকির থেকে আজানের সময় হয়ে গেছে, নামাজের টাইম হয়ে গেছে, কিন্তু চায়ের দোকানে বেনামাজির সঙ্গে বন্ধুত্ব থাকার কারণে, চায়ের দোকানে আড্ডা দেওয়ার কারণে একটু গল্পটা মজাই দেওয়া শুরু হয়ে যায় আর আমাকে নামাজের মধ্যে আসতে দেয় না। আল্লাহ বলেন এই মানুষগুলোকে লাকাদ আদাল্লানি আনিজ যিকরি, এই মানুষগুলো যাদের সঙ্গে আমি বন্ধুত্ব করলাম, যে মানুষগুলো আল্লাহকে মানল না, রাসূলকে মানল না, ওই মানুষগুলো আজকে আমাকে পথভ্রষ্টের তালিকা পথভ্রষ্ট করে দিয়েছে, আল্লাহর জিকির থেকে ভ্রষ্টতায় নিয়ে গেছে। এই যে জানি, অথচ আল্লাহ বলেন এই যে জানি, যখন ওই মানুষটা বলবো, অথচ আমার কাছে সত্যটা চলে এসেছিল, অথচ আমার কাছে কানের মধ্যে আজানের ধ্বনি চলে এসেছিল, এরপরেও যেতে পারি নাই। সকলে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ যেন এই সমাজের বাস্তব অবস্থাটা সেই রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। সূরা ফুরকান পড়বেন যখন, কোরআন যখন পড়বেন, একটু চিন্তা করে যখন পড়বেন, মনে হবে আমি যে সমাজে বাস করি সেই সমাজের কথাই যেন আল্লাহ বলে দিচ্ছেন। রব্বুল আলামিন বলেন এই মানুষগুলো
এইভাবে বলতে থাকবে, আফসোস করতে থাকবে। আর আল্লাহ পাক জানান, শুনে রাখো, ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা। পৃথিবীর মানুষ শুনে রাখো, যখনই তুমি বিপদে পড়বে তখন কিন্তু শয়তান তোমাকে বিপদগ্রস্ত অবস্থায় রেখে পলায়ন করবে। সবাই বলি নাউজুবিল্লাহ। ঠিকই এই বন্ধু, আপনি যখন বিপদে পড়বেন, আপনি যখন পথ হারা হয়ে যাবেন, তখন দেখবেন আপনার এই বন্ধু আর আপনার এই জীবনে কাজে আসবে না। আপনার ওই পার্টি আর আপনার জীবনে কাজে আসবে না, আপনি যখন বিপদগ্রস্ত হয়ে যাবেন। এই জন্য রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বন্ধু বানাতে হলে তোমাকে এমন সব বন্ধু বানাও যেই বন্ধু তোমাকে একটু হলেও উপকারে আসে। রাসূল হাদিসের মধ্যে ঘোষণা দিলেন, বুখারীতে হাদিসটা এসেছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করেন, ও পৃথিবীর মানুষ, তুমি যদি সৎ লোকদের সঙ্গী হও, ভালো মানুষের সঙ্গে যদি উঠা বসা করো, নামাজি মানুষের সঙ্গে, দিন কায়েমের মানুষগুলোর সঙ্গে যদি তুমি উঠা বসা করো, তাহলে তোমার ফায়দাটা কেমন হবে? রাসূল উদাহরণ দিলেন সুন্দর করে। আবু মুসা আশআরী বলেন, ক্বালা ইন্নামা মাসালুল জালিসিস সালিহ আল জালিসুস সাওয়ী। আর উদাহরণ আমি আল্লাহ রাসূল নিজে দিতেছি। বিশ্বনবী বলেন, কাহামিলিল মিসকি ওয়া নাফিল কির। এই দুইটি মানুষের একটি হলে ভালো মানুষ, আর একটি হলো মন্দ মানুষ। এর উদাহরণ হলো, আল্লাহ রাসূল বলেন, একটা হলো মিস্ক, যারা আতর বিক্রি করে এদের মতো, আর একটা হলো কামারের মতো। আল্লাহ রাসূল বললেন, শুধু এতটুকু বলে থেমে গেলেন না, রাসূল বিস্তারিত বলে দিলেন, শুনে রাখো, একজন আতর বিক্রেতা আর এক কামারের উদাহরণটা আমি আল্লাহ রাসূল কেন দিলাম? রাসূল বলেন, ফাহামিলিল মিসকি ইম্মা ইয়া আইয়ুহজিকা। ও পৃথিবীর মানুষ, যখন তুমি আতর বিক্রেতার কাছে যাবে, আতর তুমি কিনতেও পারো, নাও কিনতে পারো, কিন্তু আতর বিক্রেতা আতর বিক্রি করার স্বার্থে তোমার হাতে কিছুটা আতর লাগিয়ে দেবে। সকলে বলি সুবহানাল্লাহ। ও পৃথিবীর মানুষ, যখন তুমি আতর বিক্রেতার কাছে যাবে, আতর তুমি কিনতেও পারো, নাও কিনতে পারো, কিন্তু আতর বিক্রেতা আতর বিক্রি করার স্বার্থে তোমার হাতে কিছুটা আতর লাগিয়ে দেবে। সকলে বলি সুবহানাল্লাহ। করে কি করে না? আতর বিক্রি করার ধান্দায় কি করে, আমার আতর অনেক ভালো, একটু লাগাই দেয়, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, ইন্না আইয়ুহজিকা, শুনে রাখো, এই আতর বিক্রেতা কেমন করে তোমার কাছে, এই আতর বিক্রেতা তোমার কাছে আতর বিক্রি, এই আতর বিক্রেতার উদাহরণ হলো, যদি তুমি আতর বিক্রেতার কাছে যাও, তাহলে তোমার ইম্মা আন তাবতাগা মিনহু, তার কাছ থেকে তুমি হয় আতর কিনবে, অথবা ওয়া ইম্মা তাজিদু রিহান তাইয়্যিবা, তার কাছ থেকে কিছু সুগন্ধ তুমি পাবে। অর্থাৎ একটি ভালো মানুষের কাছে যদি তুমি যাও, তাহলে ওই ভালো মানুষটার কাছ থেকে তুমি কিছু না পাইলেও ভালো মানুষটার সোহবতের কারণে তোমার কোনো খারাপই কিছু হবে না, বরং তোমার ভালো হওয়ার সম্ভাবনাই আছে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, তুমি আবার যদি তোমার খারাপ মানুষের সঙ্গে তোমার বন্ধুত্ব হয়, বেনামাজির সাথে হয়, ইসলাম বিদ্বেষী মানুষের সঙ্গে তুমি যদি বন্ধুত্ব বানাও, তাহলে তোমার উদাহরণটা তো দিলাম আমি রাসূল কামারের সঙ্গে। কামারের কাজ হচ্ছে, যখন একটা কোনো কিছু গরম করা প্রয়োজন হবে, একটা হাতুড়ি বানাতে হবে, একটা দা বানাতে হবে, একটা চাকু বানাতে হবে, তখন সে হাপড়ের মধ্যে দাবা দেয়, ঠিক কিনা? এরকম করে করতে থাকে। আল্লাহ রাসূল বলেন, এই লোকটা তো, যেই লোকটা কামারের কাজ করে, নাফিল কির ইম্মাই হরিকু সিয়াবাকা, তুমি যদি এই কামারের কাছে যাও, হয় তোমার কাপড় পুড়িয়ে দেবে। কি পুড়িয়ে দেবে? কাপড় পুড়িয়ে দেবে। যদি তুমি তার কাছাকাছি চলে যাও, তার আগুনে তোমার কাপড়টা পুড়ে যাবে। ওয়া ইম্মা আন তাজিদা রিহান খাবিসাতান, অথবা তুমি যদি তার কাছাকাছি থাকো, তাহলে হয় তুমি তার কাছ থেকে দুর্গন্ধ পাবে। সকলে বলি নাউযুবিল্লাহ। তাহলে ভালো মানুষের সঙ্গে থাকলেন,
অথবা আতর বিক্রেতার সঙ্গে যদি তোমার বন্ধুত্ব নাও হয়, আতর বিক্রেতার কাছে যদি তুমি যাও, হয় আতর বিক্রেতা তোমাকে একটু সুন্দর সুগন্ধ দিবে, অথবা তার কাছাকাছি গেলে তুমি সুগন্ধ পাবে। আর যদি আতর কেনো তো তাহলে তো তুমি লাভবান, তুমি সুগন্ধ কিনে নিলে। আর যদি তুমি একজন কামারের কাছে যাও, তাহলে সেখান থেকে তুমি হয় আগুন পাবে, নিজের কাপড় চোপড় পরে ফেলবে, না হয় সেখান থেকে দুর্গন্ধ নিয়ে বাসায় ফেরা লাগবে। ঠিক রাসূল বলতে চাইলেন, ও পৃথিবীর মানুষ, তোমার কাছে বন্ধু যদি তোমার ভালো না হয়, তোমার বন্ধুটা যদি ভালো না হয়, তোমার সমর্থনের মানুষটা যদি ভালো না হয়, তাহলে বুঝে নিবা ওটা হলো কামারের মতো বন্ধু বানিয়েছো। হয় তোমাকে জ্বালিয়ে পুড়ে সারখার করে দিবে, ইহকালও জ্বালাই দিবে, পরকালও তোমার জীবনে জ্বালাই দিবে। সকলে বলি নাউযুবিল্লাহ। এই জন্য রাসূল এই উদাহরণ দিলেন, আমরা কেন ভালো বন্ধু বানাবো, আমার আপনার জীবনে কেন ভালো মানুষের প্রয়োজন। কারণটা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজেই নির্দেশ দিয়েছেন ভালো বন্ধু বানানোর জন্য, ভালো মানুষদের সঙ্গী হওয়ার জন্য। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক নির্দেশ দেন, ওয়াকুম মা'আস সাদিকিন, ও মানুষেরা তোমরা সাদিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও। যারা সাদিকিন, যারা সত্যবাদী, তাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য নির্দেশ স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এই জন্য সৎ লোকদের বন্ধু হতে হবে, সত্যবাদীদের বন্ধু হতে হবে। অসৎ, বেনামাজি অথবা যারা অসৎ প্রবণ মানুষ, তাদের সঙ্গী হওয়া যাবে না। শুধু তাই নয়, কোরআনে আরেকটি আয়াত রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বলেন, ও মানুষেরা তোমরা আল্লাহকে ভয় করো, আর যারা সৎ কর্মশীল মানুষ তাদের বন্ধু হও, তাদের সাথী হও, তাদের সঙ্গে উঠা বসা করো, তাদের সঙ্গে চলাফেরা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যেই মানুষগুলো সৎ কর্মশীলদের বন্ধু হবেন, কিয়ামতের দিন এই মানুষগুলোকে রব্বুল আলামিন হাসরের দিন এই সৎ কর্মশীল মানুষদের সঙ্গে হাসর নাসর করাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর হাদিস, ইউশারুল মারউ মা'a মান আহাব্বা, কোন মানুষের সঙ্গে তোমার যদি বন্ধুত্ব থাকে, ওই বন্ধুত্বশীল মানুষটার সঙ্গেই তোমার কিয়ামত হবে। সকলে বলি নাউযুবিল্লাহ। এখন ধরেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতি করলো ভূমিমন্ত্রী সাবেক, তার ৩০০-র উপরে বিদেশে বাড়ি, আপনি তার সঙ্গে বন্ধুত্ব করলেন। এখন আপনি তার জন্য আপনার ভালোবাসা অন্তরের ভিতরে আছে। এখন তার ভালোবাসা থাকার কারণে রাসূলের হাদিস অনুসারে ইউশারুল মারউ মা'a মান আহাব্বা, তার সঙ্গে বন্ধুত্ব, তার সঙ্গে ভালোবাসা থাকার কারণে এরকম একটা বড় দুর্নীতিবাজের সঙ্গে হাসরের দিন আপনাকে উঠা লাগবে। সকলে বলি নাউযুবিল্লাহ। এই জন্য দুর্নীতিবাজ, এই জন্য খারাপ মানুষের সঙ্গে বন্ধুত্ব করা যাবে? আরো জোরে বলুন, যাবে? যাবে না। রব্বুল আলামিন জানান, যারা ভালো মানুষ কিয়ামতের দিন ভালো মানুষের সঙ্গী হয়ে উঠবে। রব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহর নিয়ামত প্রাপ্ত মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সকলে আল্লাহর নিয়ামত পাইতে হলে অবশ্যই সৎ মানুষের সঙ্গী হতে হবে, ভালো মানুষের সঙ্গে বেড়াতে হবে, ভালো মানুষের সঙ্গে আড্ডা দিতে হবে। খারাপ মানুষের সঙ্গে আড্ডা দেওয়ার সুযোগ নেই। যদি আপনি খারাপ মানুষের সঙ্গে আড্ডা দেন, সুযোগ থাকবে না আপনি ভালো হওয়ার। এই জন্য ভালো মানুষদের সঙ্গে যারা সঙ্গী হবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা খারাপ মানুষের সঙ্গী হবে, এই মানুষগুলো আহাল হবে না, নিজের পরিবারের সদস্য পথ তার কাটা যাবে। নূহ আলাইহিস সালামের ঘটনা শুনেছেন, প্লাবনের সময় সন্তানকে ডাক দিলেন, বাবা নৌকায় ওঠো। সন্তান বলল, না নৌকায় উঠবো না, ওই ভালো মানুষদের সঙ্গে নৌকায় উঠবো না।
রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের সন্তানের দিকে ইঙ্গিত করে বলেন সূরা হুদের 46 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দেন, নূহ তুমি দুই সন্তানকে ডাকতেছো, নিজের পরিবারের সদস্য হিসাবে সরে রাখো। ইন্নাহু লাইসা মিন আহলিক, আসলে সে তোমার পরিবারের সদস্য নয়। তোমার পরিবারের সদস্য থেকে তার নামটা ক্রস করে দেওয়া হয়েছে, কেটে দেওয়া হয়েছে। তার মানে আপনি যদি সৎ মানুষের সঙ্গী না হন, তাহলে ইসলাম থেকে আপনার নামটা কাটা যাবে। রাসূল বলেন ইন্নাহু আমালুন গায়রা সালিহ, আল্লাহ বলেন গায়রা সালিহ, তার আমলগুলো সলে মানুষের অন্তর্ভুক্ত হয় নাই, এই জন্য সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত হলো না। এই জন্য তুমি তাকে বাদ দিয়ে নৌকা চালু করে দাও। এই জন্য আপনি যদি সৎ মানুষের সঙ্গী না হন, তাহলে আপনার জীবনে আহাল হওয়ার, পরিবারের সদস্য হওয়ার কোনো সুযোগ থাকবে না। যেমন করে আপনার পরিবারের কেউ মারা গেলে দোয়া করেন, রব্বুল আলামিন মাফ করে দাও আমার পরিবারের সদস্য, আমার বাবা, আমার ভাই, আমার ভ্রাতা, আমার বোন। কিন্তু আল্লাহ রাসূল, আল্লাহর কোরআনের এই আয়াত অনুযায়ী বোঝা যায়, যদি আপনার পরিবারের সদস্য সৎ মানুষের সঙ্গী না হয়, তাহলে ওটা আর আপনার ভাইয়ে পরিণত হবে না। রব্বুল আলামিন কোরআনুল কারীমে অনেকগুলো কথা বলেছেন। পয়েন্ট ভিত্তিক যদি বলতে চাই, 4 নম্বর পয়েন্টে আসছি, বন্ধু তার বন্ধুর দিনের দিকেই ডাকবে, একজন বেনামাজি বেনামাজির দিকেই ডাকবে, একজন মদখোরের দিকেই ডাকবে, মদের আড্ডার দিকেই ডাকবে। এই মানুষটা কখনো ভালো পথে ডাকবে না। রাসূল বলেন আল খলিল আলা খলিলি ইয়াহুরুহু ইলা দীনিহি, জেনে রাখো একজন বন্ধু তার বন্ধুকে তার দিনের দিকেই ডাকে। এই জন্য সৎসঙ্গী সব সময় সৎ উপদেশ দেয়, ভালো উপদেশ দিবে ভালো বন্ধু। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর, আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন এই লোকগুলো, ভালো মানুষগুলো সব সময় ধৈর্য এবং সৎ কাজের উপদেশ দিয়ে থাকে। 6 নম্বর গুনাহ থেকে ফিরিয়ে আনবে আপনার সৎ বন্ধুগুলো। এই জন্য সৎ বন্ধু বানাতে হবে। আল্লাহ রাসূল বলেন আদ-দীনু আন-নাসিহা, দিন হলো উপদেশ দেওয়া, ভালো উপদেশ দেওয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন, যেই দিন কোনো ছায়া থাকবে না, 7 শ্রেণীর লোক ছায়া পাবে। তার মধ্যে এক শ্রেণী হলো রাজুলানি তাহাব্বান ফিল্লাহি ইসতিমা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যে লোকগুলো আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, আল্লাহর জন্য কারো সম্পর্ক ছেদ করে, ওই লোকগুলো কিয়ামতের দিন আরশের নিচে ছায়া পাবে। সকলে বলি সুবহানাল্লাহ। আর একটা দিক হচ্ছে, আপনি যদি ভালো মানুষের জন্য দোয়া করেন, এটি দোয়া কবুল হবে। আপনার ভাই এখানে নাই, ধরেন আপনার ভাই অন্যখানে আছে, আপনার নিজের ভাই না, কিন্তু আপনার বন্ধু একা একা মনে পড়েছে আমার বন্ধুটা অনেক বিপদে আছে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, তার বিপদ থেকে তাকে উদ্ধার করে নাও। আল্লাহ রাসূল বলেন হাদিসের মধ্যে, দাওয়াতুল মুসলিম লিআখিহি বিযাহরিল গায়বি মুস্তাজাবা, একজন ভাইয়ের গোপনে দোয়া করা, এটি হচ্ছে তার দোয়া কবুলের একটি মাধ্যম। দোয়া কবুল তার হয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। আমরা গোপনে দোয়া করি, প্রকাশ্যে তো করি, গোপনে যখন এক ভাইয়ের জন্য দোয়া করবো এটি কবুল হয়ে যাবে। এই জন্য যদি আপনি বন্ধু খারাপ বানান, তাহলে ঈমান নষ্ট হয়, এটি উপক্রম হয়ে যাবে। সময় যেহেতু নাই আর না বাড়াই, ঈমান নষ্ট হয়ে যাওয়ার সমস্যা, ঈমান নষ্ট হওয়ার উপক্রম হবে। কারণ হলো আবু তালিবের নাম আপনারা শুনেছেন। আবু তালিব যখন মারা যাচ্ছিলেন, বিশ্বনবী উপস্থিত। বিশ্বনবী এসে বলছেন, চাচাজি যা করেছেন করেছেন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বাকিটা আমি রাসূল দেখে নেব আপনাকে জান্নাতে নেওয়ার জন্য। আবু তালিবের পাশে বসা ছিল আবু জেহেল ইবনে উবাইদার পাশে ছিলেন আবু জেহেল। আবু তালিবকে শিক্ষা বলতেছে, আবু তালিব নিজের দাদার ধর্ম, বাবার ধর্ম কি তুমি বাদ দিবা? তার মানে হচ্ছে সৎসঙ্গ নাই, অসৎসঙ্গ পাশে বসে আছে। আবু তালিব শেষ পর্যন্ত বলে দিল, আমি আমার দাদার ধর্মেই আছি। ওখানে যদি ভালো মানুষ বসা থাকতো, তাহলে কি ঈমান হারা আবু তালিব হইতো নাকি? হইতো? যদি ভালো মানুষ থাকতো হইতো? হইতো না।
এই জন্য ভালো মানুষের সঙ্গে থাকা লাগবে। আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো মানুষের সঙ্গে থাকার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। কোরআনুল কারীম রব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন, তোমরা খারাপ মানুষের দিকে ঝুঁকবা না। সূরা হুদের 113 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। ও মানুষ, তোমরা জেনে রাখো, তোমরা যদি খারাপ মানুষের দিকে ঝুঁকে যাও তাহলে জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে। সকলে বলি নাউজুবিল্লাহ। এই জন্য ভালো মানুষের সঙ্গী হব। কোন মানুষের সঙ্গী হব? সকলে বলি কোন মানুষের? ভালো মানুষের। সমর্থন দেব কোন মানুষকে? ভালো মানুষকে। কোন মানুষকে? ভালো মানুষকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে, অনেক পয়েন্ট আছে, অনেক আলোচনা আছে, বাকি আলোচনা আরেক জুমায় ইনশাআল্লাহ করব। আরেকটি কথা, সর্বশেষ কথা হচ্ছে ভালো মানুষের সঙ্গী হওয়া, এটি হলো নবীদের সুন্নত। সকলে বলি সুবহানাল্লাহ। নবীদের সুন্নত হলো ভালো মানুষের সাথে থাকা। এই জন্য আমরা যখন কোনো আড্ডা দিব, যখন চায়ের দোকানে বসবো, ভালো মানুষের সঙ্গে বসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো মানুষের সঙ্গী হওয়ার তৌফিক দান করুক, ভালো মানুষকে সমর্থন দেওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।